কাজে গেছিলি না লোকের বউ সাথে গেছিলি? জি সাহেব, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। তুই আমার ছেলে হয়ে একটা মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারলি? তুই এখানে চোখ বন্ধ করে চুপচাপ বস তো, আমি তোকে হিরের মতো সাজিয়ে দিচ্ছি। প্লিজ রিয়া, তুই আমার বউ সেজে আমার সাথে চল, আমাকে এবারকার মতন বাঁচিলে। আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। না 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 সাহেব, আমি তো তোমাকে আগেই বলেছি বউ ছাড়া আমি এই চাকরি দিতে পারবো না। কিন্তু স্যার, আমি তো অবিবাহিত, এখন হুট করে আমি বউ কোথায় পাবো? শুনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার এক কথা 100 কথার সমান। বউ নাই তো চাকরি নাই। স্যার, দুনিয়ার কোনো জায়গাতে তো চাকরি করতে বউ লাগে না, আপনার এখানে চাকরি করতে বউ লাগবে কেন? লাগবে কারণ এর আগে একটা স্টাফ অবিবাহিত ছিল, আর সে এখানকার একটা মহিলা স্টাফকে নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর কোম্পানি একটা বড় ঝামেলায় পড়েছিল। তারপর থেকে কোম্পানি এই নতুন নিয়মটা চালু করেছিল, বিবাহিত ছাড়া এই অফিসে কোনো চাকরি নেই। স্যার, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম ছেলে নয়, আমাকে আপনি একটা সুযোগ দিয়ে দেখেন। কোনো সুযোগ নাই। আগামী 7 দিনের মধ্যে যদি তুমি বউ নিয়ে অফিসে ঢুকতে পারো তাহলেই তোমার চাকরি হবে, আর যদি বউ না নিয়ে আসতে পারো তাহলে তোমার চাকরি হবে না। এটাই আমার শেষ কথা। 7 দিনের মধ্যে বউ একই বাজারের আলু পটল নাকি যে কিনে নিয়ে চলে আসবো? শালা এখন যে কি করি। কিরে সাহেব, কি হয়েছে? তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেনে? তুই তো আজকে ইন্টারভিউ দিতে গেছিলি, আজকে কি তো চাকরিটা হয়নি? ভাই, চাকরিটা আজকে হয়ে যেত, কিন্তু কোম্পানির একটা শর্ত আছে। কি শর্ত? বিবাহিত হতে হবে, অবিবাহিতদের চাকরি দেয় না। তাই কোম্পানির ম্যানেজার আমাকে বলেছে যে আমাকে 7 দিনের মধ্যে বিয়ে করে বৌলি অফিসে ঢুকতে হবে, তাহলে আমি চাকরি পাবো। বলছিস কি? এখন হুট করে তুই মেয়ে কোথায় পাবি? আরে আমিও তো সেটাই ভাবছি, এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথায় পাবো? আর 7 দিনের মধ্যে বৌলি অফিসে ঢুকতে না পারলে আমার চাকরিটা হবে না। ব্যাপার তো খুব জটিল। ভাই শোন, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। তাহলে বল কি আইডিয়া? আমি এই চাকরিটার লেগে সবকিছু করতে পারি। ভাই, আমাদের বেস্ট ফ্রেন্ড রিয়া আছে তো, তুই ওকে 7 দিনের লেগে বউ সাজিলি চলে যা, তাহলে তো চাকরিটা হয়ে যাবে। বাহ ভাই, তোর আইডিয়াটা তো ভালো, এটা গ্যারান্টি কাজ করবে। কিন্তু ভাই, রিয়া যদি রাজি না হয়? আরে রাজি হবে না কেনে, আমি তো আছি, ঠিক রাজি করে ফেলবো, চল। সত্যি বলছিস? আরে ভাই সত্যি বলছি, চল তো। হ্যাঁ ঠিক আছে, চল। তোরা কি পাগল হয়েছিস? আমি যাব তোর বউ সেজি? জীবনেও না। দেখ, আমি 7 দিনের লেগে বউ সাজি তোকে এমনি এমনি লিজাবো না, তোকে টাকাও দিব। বল তুই কত টাকা নিবি? কি তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আমি তো দুঃখের কথা শুনে ভাবলাম আমি যাব, কিন্তু তোর সাথে আমি এখন আর যাবই না। তুই চলে যা এখান থেকে। আরে না না, আমি তোকে টাকার গরম দেখাইনি, তুই রাগ করিসনি। আসলে টেনশনে আমার মাথায় কাজ করছে না। দেখ, তুই যদি না যাস আমার চাকরিটা আর হবে না, আমাকে রাস্তায় বাটি হাতে ভিক্ষা করতে হবে। প্লিজ রিয়া, তুই আমার বউ সেজে আমার সাথে চল, আমাকে এবারকার মতন বাঁচিলে। রিয়া, সাহেবের চাকরিটা খুব দরকার, এবারে যদি ও চাকরিটা না পায় তাহলে ওর দাদু শান্তি পাবে না। কিন্তু সাহেবের দাদু তো আজ 5 বছর আগে মারা গেছে। भारी मिस्टेक हो गया আসলে আমার দাদুর আত্মা। ও तो गया बेटे। তুই ওসব বাদ দে, তুই আমার বউ সেজে যাবি কি তাই বল। আচ্ছা ঠিক আছে, আমি তোর বউ সেজে যেতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ বল, তোর কি শর্ত আছে? তোর সব শর্ত আমি এক পায়ে রাজি। সেরকম কিছু না, এই 7 দিন তোকে আমার সব কথা শুনে চলতে হবে, আমার উপর দিয়ে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ আমি রাজি, তাহলে কাল সকালে আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে। কংগ্রাচুলেশন সাহেব, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে, আর তোমার বউ দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তোমাদের পরিচয় কিভাবে হয়েছিল? বাজারে দেখা হয়েছিল। স্কুলে পড়তাম। কি ব্যাপার সাহেব, তুমি বলছো বাজারে, তোমার বউ বলছে স্কুলে পড়তাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে স্যার, বাজারে প্রথম দেখা হয়েছিল, তারপর জানলাম স্কুলে আমরা একসঙ্গে পড়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার। তা তোমাদের বিয়ে কবে হয়েছিল? এই গত বছর। বছর। भारी मिस्टेक हो गया सर।
গত বছর না এই বছর? মানে স্যার বিয়ে হয়েছিল গত বছর কিন্তু অনুষ্ঠান হয়েছে এই বছর। আসলে ওর আব্বা আমাদেরকে মেনে নিয়েছিল না। তা তোমাদের বিয়েতে কতজন মেহমান এসেছিল? 500 20 জন। 500 না 20 জন ঠিক করে বলো। 500 জনের দাওয়াত করেছিলাম কিন্তু এসেছিল 20 জন। তাই না রিয়া? হ্যাঁ স্যার। कोई कुछ नहीं बोलेगा कोई। আচ্ছা সাহেব, তোমার প্রিয় খাবার কি? মোমো। বিরিয়ানি। এ সাহেব, তুমি বলছো মোমো আর ও বলছে বিরিয়ানি। হ্যাঁ আসলে স্যার আমি বিয়ের পর তো মোমোস খাইনি, বিরিয়ানিটাই বেশি খাইছি, তাই ও ভেবেছে আমার বিরিয়ানিটাই পছন্দ। রিয়া এখন জেনে নিলা আমার মোমোসটাই পছন্দ। হ্যাঁ জেনে নিয়েছি। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़। তোমাদের বিয়েটা কি সত্যি সত্যি? হ্যাঁ স্যার আমাদের বিয়েটা সত্যি সত্যি হয়েছে। তাহলে দুইজন দুই কথা বলছো কেন? স্যার যদি দুজনের মত একই থাকে তাহলে আমাদের মধ্যে ঝগড়া হয় না। আর কথায় আছে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হলে ভালোবাসার গভীরতা বাড়ে না, তাই আমরা একটু আড্ডু। বুঝতে পেরেছি। তা তোমাদের মধ্যে ফার্স্ট প্রপোজ কে করেছিল? আসলে স্যার ও আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল। হ্যাঁ, একবারে হাঁটু গেড়ে বসে আমাকে গান গেয়ে প্রপোজ করেছিল। আরে বলো কি, সাহেব তাহলে গানও গাইতে পারে? তাহলে সাহেব সেই গানটা একবার হয়ে যাক। গান মানে আমি হ্যাঁ স্যার গাইছি। লজ্জা পেও না সাহেব, এখানে তোমার সব নিজের লোক, তুমি গাও তো। আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে। বাহ সাহেব দারুণ, তুমি তো বেশ সুন্দর গান গাইতে পারো। তুমি ঠিক আছো? হ্যাঁ। সত্যি তোমাদের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেলাম। তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো। আজকাল এরকম ভালোবাসা দেখাই যায় না। সাহেব কাল থেকে তুমি জয়েন্ট করতে পারো। ঠিক আছে স্যার। রিয়া তুই বসের সামনে উল্টো পাল্টা বকছিলি কেন? তোর বুদ্ধি কি হাঁটুতে? আরে আমার বুদ্ধি কেন হাঁটুতে হতে যাবে? দেখ গা তোর বুদ্ধি হাঁটুতে। আমি কি করব? তোর বস আমাকে হুট করে জিজ্ঞেস করলো আর আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই উল্টো পাল্টা বলে ফেলেছি। এটা আমার কি দোষ? না না তোর কোনো দোষ নাই, আমারই ভুল হয়েছে তোর মতন টালকে এখানে নিয়ে আসার। এক্ষুনি তোর লেগে বস বুঝে যেত যে তুই আমার আসল বউ না, আর আমাকে চাকরি থেকেও বের করে দিত। আমি টাল না রে, তুই বেন্টাল। তুই যদি আমাকে আগে থেকে শিখিয়ে আসতি তাহলে আমি কিছুই ভুল বলতাম না। নিজের দোষ করে আবার বড় বড় ডায়লগ। যা, আমি তোর সাথে থাকবো না, আমি এক্ষুনি গ্রামে চলে যাব। না না রাগ করিস নেই, ঠিক আছে সব দোষ আমার। এইবার ঠিক আছে। কি রে সাহেব, আজকে তো রবিবার, আজকে তো অফিস ছুটি, তা তুই এরকম সেজেগুজে কোথায় যাবি? আসলে রিয়া আজকে আমার 12টায় অনলাইন মিটিং আছে, 11টা বাজে আমাকে এক্ষুনি মিটিং এ জয়েন্ট হতে হবে। ও ঠিক আছে, তুই এখানে চুপচাপ বস, আমি তোকে 2 মিনিটের মধ্যে রেডি করে দিচ্ছি। কিন্তু আমি তো রেডি হয়ে গেছি। কোথায় রেডি হয়েছিস? তুই এখানে চোখ বন্ধ করে চুপচাপ বস তো। চোখ বন্ধ করবো কেন? বেশি কথা বলিসনি, আমি তোকে হিরের মতো সাজিয়ে দিচ্ছি। বাহ, একদম হিরো লাগছে। সত্যি? দাঁড়া আমি আয়নায় দেখে আসি। না থাক না, আয়নার দেখতে হবে না, একবারে ভিডিও কলে নিজের মুখটা দেখবি। ঠিক আছে। কি ব্যাপার সাহেব, তুমি এরকম করে সেজেছো কেন? প্রথম অফিসে জয়েন করেছি তো স্যার, তাই ভাবলাম মিটিং এ একটু সেজে গুজে আসি, কিন্তু মনে হয় মেকআপটা একটু বেশি করা হয়ে গেছে। আচ্ছা বুঝতে পেরেছি, বউ এরকম করে সাজিয়ে দিয়েছে তো। না মানে আরে বুঝি বুঝি, বিয়ের পর এরকম একটু আড্ডু হয়। যাও যাও, মুখটা ধুয়ে এসে মিটিং এ জয়েন্ট করো। भारी मिस्टेक हो गया सर। রিয়া তুই এটা কেন করলি? আমি কি করব? আসলে আমরা তো মেয়ে, তাই তোকে আমি মেয়ের মতো মেকআপ করে দিয়েছি। থাম, তোর মজা দেখাচ্ছিস। না সাহেব, আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ তুই আমাকে ছেড়ে দে। ভুল হয়ে গেছে?
কি রে, তোকে দেখে আজ ক্লান্ত মনে হচ্ছে। অফিসে আজকে কাজের চাপ বেশি ছিল? কি আর বলবো, আজ যা খাটাখাটনি হলো, বসের হুকুমের শেষ নাই। আগে জানলে এই চাকরিতে ঢুকতামই না। সারাদিন শুধু এটা করো ওটা করো, আমি আর পাচ্ছিনি। পারছিনি বললে হবে? ছেলে হয়ে জন্মেছিস, কাজ তো করতেই হবে, আর না হলে বিয়ে করে বউকে খাওয়াবি কি? আমার আবার আমার মতো ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। কে বলেছে করবে না? দেখবি তুই একটা খুব সুন্দর বউ পাবি। ঠিক আছে, যখন যা হবে তখন তা ভাবা যাবে। আচ্ছা রিয়া, তুই আমাকে একটা কথা বলতো, এই যে তুই ভাড়া করা বউ হিসেবে আমার কাছে এলি, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, না না, কষ্ট আবার কিসের? তোর সাথে থাকতে আমার কোনো কষ্ট হচ্ছে না। রিয়া, আমি তোকে টাকা দেবো বললাম, তুই টাকাটা নিলি কেনে? কি হলো, চুপ করে আছিস কেনে, বল। তুই বুঝবি না সাহেব। আরে বুঝবো না কেনে, তুই বুঝি বল, তাহলেই বুঝতে পারবো। তাহলে শুন, যাকে ভালোবাসা যায় তার কাছে থেকে টাকা নেওয়া যায় না। তার মানে রিয়া কি আমাকে ভালোবাসে? না না, একই করে হয়, ও তো আমার বান্ধবী। কিন্তু ও যে ভুলে গেল, তাহলে কি আমি ভুল করছি? ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। হ্যাঁ সাহেব, বল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক আছে, আর একটা খুশির খবরও আছে। কি খুশির খবর? সুরজ, আমরা কালকে বাড়ি যাচ্ছি। বস বিশ্বাস করে নিয়েছে যে রিয়া আমার বউ, তাই ভাবছি আর ওকে অভিনয় করতে হবে না, এবার ওকে বাড়িতে রেখে আসবো। কিন্তু সুরজ, আর একটা কথা ছিল, আমাকে না রিয়া ভালোবেসে ফেলেছে। সাহেব, এটা তুই কি বলছিস? হ্যাঁ রে ভাই, আমি ঠিকই বলছি, রিয়া আমাকে এক্ষুনি বললো। কি হলো, তুই চুপ করে আছিস কেনে? তুই খুশি হসনি? না না, আমি কেন খুশি হব না? আমি তো অনেক খুশি। ঠিক আছে সাহেব, তুই রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। কি, রিয়া সাহেবকে ভালোবাসে? কিন্তু আমি তো রিয়াকে মনে মনে অনেক পছন্দ করি। আমি ভাবলাম 7 দিনের জন্য ওর বউ সেজে যাবে, কিন্তু এখন তো দেখছি পার্মানেন্টলি ওর বউ হয়ে যাবে। না, আমি কিছুতে এটা হতে দেব না। রিয়া শুধু আমার, আমি যেভাবেই হোক রিয়া আর সাহেবকে আলাদা করেই ছাড়বো। চাচা, বাড়িতে আছেন? কে? আমি সুরজ। চাচা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বাপ, বল। মানে কথাটা যে আপনাকে কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। আরে তুই অত মানে না করে বল তো। আসলে চাচা, রিয়া সাহেবের সাথে শহরে কোনো কাজ করতে যায়নি। কাজ করতে যায়নি তাহলে? ওই সাহেবের সাথে শহরে গেছে ওর ভাড়া করা বউ সেজি। সুরজ, তুই সব কি আবল তাবল বকছিস? আমি একদম সত্যি কথা বলছি চাচা। আর আপনি ভাবেন, এখন যদি লোকে জানতে পারে আপনার মেয়ে একটা ছেলের সাথে মিটআপের অভিনয় করছে, তাহলে আপনার মেয়ের কি কোনোদিন বিয়ে হবে? পাড়ার লোকে তো আপনাকে ছিছি করবে। এখন আপনি ভাবেন কি করবেন। আমার মনে হয় আপনাকে ব্যাপারটা জানানো দরকার, তাই জানালাম। বাপ, তুমি জানো রিয়ারা কবে আসবে? চাচা, ওদের তো কালকে আসার কথা। ঠিক আছে, ওরা আসুক, তারপর আমি দেখাচ্ছি। ঠিক আছে। বজ্জাত মেয়ে, তোকে আমি এই দিন দেখার জন্য বড় করেছিলাম, গায়ের সামনে আমার সব মান সম্মান ধুলোয় মিশে দিলি। আব্বা, তুমি আমাকে মারলা, আমি কি করেছি? তুমি তো জানতা যে আমি শহরে কাজে গিয়েছি। কাজে গেছিলি না লোকের বউ সাথে গেছিলি? কি ভাবছি আমি কিছু জানতে পারবো না? সুরজ আমাকে সব বলেছে। সাহেব, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। তুই আমার ছেলে হয়ে একটা মেয়ের এইভাবে সর্বনাশ করতে পারলি? ছি, আমার মনে হচ্ছে তোকে জন্মতেই ভুল করেছি। ছি ছি, 3 দিন ধরে একটা মেয়ে একটা ছেলের সাথে ঘরের বউ সেজে শহরে কাটিয়েছে, এখন এই মেয়েকে কে বিয়ে করবে শুনি?
আমার সব শেষ হয়ে গেল রে। আমার এখন এই মেয়ের কি হবে? কে বিয়ে করবে? চাচা আমি বিয়ে করবো রিয়াকে। সাহেব তুই এসব কি বলছিস? রিয়া আমি ঠিকই বলেছি। চাচা ভুল আমি করেছি, রিয়া কিছু করেনি। আসলে আমি আমার চাকরির জন্য রিয়াকে বউ সাজিয়ে লেগেছিলাম। রিয়া তো শুধু তার বন্ধুর সাহায্য করেছে। তাই আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি রিয়াকে বিয়ে করব। দেখ সাহেব, আমার মান সম্মানের কথা ভেবে তুই আমাকে বিয়ে করছিস তাই না? না রিয়া, আমি তোর মান সম্মানের কথা ভেবে তোকে বিয়ে করতে চাইছি না। তুই আমাকে একটা কথা বলেছিলি মনে আছে, যাকে ভালোবাসা যায় তার কাছ থেকে টাকা নিতে নেই। আমি তখনই বুঝেছিলাম তুই আমাকে কতটা ভালোবাসিস। আর তোর সাথে থাকতে থাকতে আমিও তোকে অনেক ভালোবেসে ফেলেছি রে। মা, তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? ছেলে মেয়ের যখন এই বিয়েতে কোনো আপত্তি নাই, তাইলে এদের বিয়ে দেওয়াটাই ভালো। কি বলছেন ফারহান ভাই? আমি আর কি বলবো, সবাই যখন রাজি আমিও রাজি। চল মা। দেখ সুরজ, আমি তোকে নিজের ভাই ভেবেছিলাম আর তুই আমার পিঠেই ছুরি মারলি। কিন্তু একটা কথা মাথায় রাখিস, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। চলি রে।